হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলমোস্ট এক্সটিংক্ট রেসিপি। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ডিমের কোরমা রেসিপিটি, এবং এই রেসিপি তৈরি করতে গিয়ে আমার সাথে কী কী ঘটনা ঘটেছে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমে কী কী উপকরণ লাগবে তা জেনে নিই। আমাদের লাগছে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং চিনাবাদাম। আমি সুন্দর করে আগে ব্লেন্ড করে নেব। তারপর আমার সিদ্ধ করা ডিম আমি রেখে দিয়েছিলাম সিদ্ধ করে। আমি এখানে মুরগির ডিম প্লাস সাথে আমি কিছু কোয়েল পাখির ডিম অ্যাড করেছি সৌন্দর্যের জন্য, বাট আনফর্চুনেটলি আমার ডিমের খোসাটা ছাড়ানো হয়নি, ওটা একটু লেগে একটু অন্যরকম দেখতে হয়ে গেছে। তারপর আমি ডিমগুলোকে অল্প করে কেটে নিচ্ছি যেন এটা ভাজার সময় সুন্দর করে ভাজা হয় এবং ভিতরে মশলাটা যেতে পারে। তারপর আমি একটি কড়াইয়ে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে গরম করে নিচ্ছি। গরম হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে একদম সুন্দর করে বেরেস্ত করে নিব। পেঁয়াজ বেরেস্তা করে আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলেই ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব, একদম অল্প তেলে সুন্দর করে, যাতে ডিমটা একটু ভাজা ভাজা হয়। হালকা একটু ব্রাউনি কালার হয়ে গেলে আমি এটাকে তুলে নিব। তুলে নেওয়ার পর আমি আর একটু অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি দারচিনি এবং তেজপাতা। সুন্দর করে ভেজে নিয়ে আমি এখানে আমার সেই বাটা মশলাগুলো দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। রেসিপিটি ট্রাই করার সময় অবশ্যই গরম তেলে তেজপাতা আর দারচিনিটি ব্যবহার করবেন, এতে করে আপনার তরকারির সেন্টটা অনেক বেশি ভালো আসবে। কষানো শেষে এখন আমি এখানে 1 কাপ দই অ্যাড করে দিচ্ছি সুন্দর ফ্লেভার এবং কালারের জন্য। যদিও দই কালার হয় না, জাস্ট ফ্লেভারই হয়। আমি কালারের জন্য শেষে দুধ অ্যাড করব, বাট আপাতত দই দিয়ে আরেকটু অল্প কষিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিব 2 চা চামচ নুন। এরপর আমি এখানে অ্যাড করে দিব প্রায় 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে আমার ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব প্রায় 250 গ্রামের মতো লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধটাই ইউজ করেছি। আর এই দুধটা দেওয়াতে এই ডিমের কোরমাতে একটা অন্যরকম কালার চলে আসবে, দেখতে খুবই সুন্দর লাগে। আর আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যেই বলে আমি সিদ্ধ ডিমটা রেখেছিলাম সেই বোলটা প্রায় চুলার কাছেই ছিল, তো ওটা ধরতে গিয়ে আমার হাত একদমই পুড়ে গেছে। তো দেখেন আপুরা, আপনাদের জন্য আমি কতটা কষ্ট করছি। প্লিজ আমার রান্না করার প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সবসময় আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি, আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপির জন্য। আল্লাহ হাফেজ।